রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর অফিসে দায়িত্ব পেশ করে আসলাম, জমা দিয়ে আসলাম মুখ্যমন্ত্রীর দরবারে। লোকে লোকে সয়লাভ এবং পুলিশেও সয়লাভ, প্রচুর পুলিশ আছে, মোতায়েন, ঢোকার সমস্যা। শুধু চেক, ওখানে একটা দেশলাই বক্স তাই নিয়ে যাচ্ছে না, মোবাইল বাইরে রেখে যেতে হয়েছে। আমি ভেবেছিলাম ভিতরে ভিডিও করবো, তো করতে পারিনি। তো আপনারা শুনতে থাকুন। বন্ধু, প্রথমে আমি জমা দিলাম আমার নিজের জন্যে, কী লিখেছে পড়ে শোনাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, 36 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, জলিন্দাস পার্ক, ভবানীপুর, কলকাতা 7,25,000। বিষয় ব্রেন স্ট্রোক হয়ে ডান সাইড পক্ষাঘাতগ্রস্ত, চোখে দেখি না, সমস্ত অঙ্গ অকেজ। মাননীয় মহাশয়া, আমি ইদ্রিস আলী শেখ, নদিয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি দীর্ঘ 2 বছর ধরে চোখে দেখতে পাই না। 8 মাস আরও 8 মাস আগে স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক 2বার। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সব অকেজ। আমি মৃত্যু পথযাত্রী। আমার উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য প্রয়োজন মতো আর্থিক সহযোগিতা করে বাধিত করবেন। নিয়মিত ইদ্রিস আলী শেখ, গ্রাম হাটখোলা, পোস্ট মহাখোলা, থানা চাপড়া, জেলা নদিয়া। 3 নম্বর 74123, মোবাইল নম্বর 8167293640, ডেটেড 1/12/2024। তো বন্ধু, এতে করে সহযোগিতা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কারণ প্রচুর আমদানি, এখানে প্রচুর মানুষের সমাগম এবং প্রতি সপ্তাহে এখানে প্রচুর মানুষের আবেদন করে, যেটা খোঁজ পেলাম। সেইভাবে সাড়া পাওয়া যায় না। তো আপনাদেরই সাড়া দিতে হবে এবং আমাকে সুস্থ করে তুলতে হবে। আমার ফোনপে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার বলছি 81 67 29 36 40। ফোনপে 81 67 29 36 40, মানে আমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল স্ক্রিনে ভাসবে। আর অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24, 033 00 10 19 91 24, 033 00 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB, বড় হাতের PUNB 0033 020। এই হলো আমার অ্যাকাউন্ট নাম্বার। তো আপনারা অবশ্যই সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে পৌরসভা, মাদ্রাসা এবং স্থায়ী শিক্ষক আমাকে কিছু কিছু অর্থ সাহায্য করে আমার এই মরণাবন্ত অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহই বাঁচাবে আপনাদের সহযোগিতায়। তো ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমার জীবনটা বেঁচে যেতে পারে, তাই অনুরোধ আপনারা একটু সহযোগিতা করবেন। মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম, হয়তো সহযোগিতা পাওয়া যাবে না। জিডি হাসপাতাল গিয়েছিলাম গতকাল, তো তাদের সেরকম কোনো সাক্ষাৎ পেলাম না। জিডি হাসপাতালের যিনি কর্ণধার, সে 2 বছর ধরে ওখানে বসেন না, সে কোথায় কোন দেশ থাকে ঠিক নেই। তো আপনারাই আমার প্রাণের বন্ধু, সহযোগিতা করবেন। 100, 200, 50 যে যেরকম পারবেন। আর ম্যাডামরা বিশেষ করে আপনারা একটু বেশি দেবেন। এবার আছে আমাদের পার্শ্ব শিক্ষিতের বিষয়। পার্শ্ব শিক্ষিতের বিষয় যা লিখেছে, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, 36 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, জলিন্দাস পার্ক, ভবানীপুর, কলকাতা 7,25,000। বিষয় পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কাতের আবেদন। পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কাতর আবেদন। মহাশয়া, আমরা পার্শ্ব শিক্ষক প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সুদীর্ঘ 20 বছর ধরে কর্মরত আছি। আমাদের ভাতা জনমজুরের চেয়েও কম, জনমজুরের চেয়েও অনেক কম। প্রাইমারিতে 9,794 ও আপার প্রাইমারিতে 13,000 টাকা ব্যাংকে ঢোকে। এই সামান্য পরিমাণ টাকা 10 দিনও চলে না। খুব কষ্টে জীবনযাপন করছে 45,000 পার্শ্ব শিক্ষক। অন্যান্য বিভাগে কয়েক মাস আগেই ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত রয়ে গেছে।
এই ভাতা না বাড়ায় পার্শ্ব শিক্ষকরা চরম দুশ্চিন্তায় রোগগ্রস্ত হয়ে মারা যাচ্ছেন। আপনি মানবিক অতি দয়ালু মুখ্যমন্ত্রী, শত শত প্রকল্প করেছেন সাধারণ মানুষের জন্য, কিন্তু আমরা পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, অবহেলিত। এই জন্য প্রতিদিন কোনো না কোনো পার্শ্ব শিক্ষক মারা যাচ্ছেন। অতএব দয়াবান মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থনা, অবিলম্বে 2024 সালের মধ্যেই উপযুক্ত ন্যায্য 1/3/2024 অর্ডার অনুযায়ী ভাতা বৃদ্ধি করে 45,000 পার্শ্ব শিক্ষকের জীবন বাঁচানোর করজোড়ে হাত পা ধরে অনুরোধ জানাচ্ছি। বিনীত ইদ্রিস আলী শেখ, গ্রাম হাটখোলা, পোস্ট মহাখোলা, থানা চাপড়া, জেলা নদিয়া, 3 নম্বর 741123, মোবাইল নাম্বার 81 67 29 36 40। এই হলো বিষয়। এবার আমার দায়িত্ব আমি পালন করলাম। মুখ্যমন্ত্রী তো ছিলেন না, তোমার আধিকারিকরা ছিলেন, আধিকারিক দায়পত্র প্রদান করলাম। এবার কি হবে সেটা আল্লাহ জানে আর মুখ্যমন্ত্রী জানেন। আশা করছি সমস্ত নেতৃত্বকে এক হয়েই এসে দাবিটা আদায় করতে হবে। এই পত্র ওনারা বললেন যে আমরা বিকাশ ভবনে পাঠাবো। তো এর আগে তো ভগীরথ ঘোষ এসেছিলেন এবং তার পত্র হয়তো পাঠিয়েছে, কোনো রেসপন্স করেনি, আমারও হয়তো করবে না। তো সকলকে একজোট হয়ে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি জানাতে হবে, এবং সেটা 40,000 50,000 দাবি, এবং ওতে অনা থাকতে হবে, যাতে মুখ্যমন্ত্রী দেয় সেই ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আমাকে একটু সহযোগিতা করবেন। আরেকবার বলছি, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান আমি বেঁচে যাব এবং আপনাদের হয়ে লড়াই করব। মুখ্যমন্ত্রীর হাত পা ধরবো আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।